নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো নিরামিষ আলুর দম আর তার সঙ্গে গরম গরম লুচি। আর সামনে তো পুজো, আর পুজোতে আপনারা কিন্তু নিরামিষ আলুর দম এভাবে বানান, বাড়ির সবাই মিলে খেতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি আলু, মাঝারি সাইজের আলু 2 পিস করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ হলুদ আলুর সঙ্গে মাখিয়ে মিনিট 20 রেখে দেবো। তাহলে আলু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে, ভাজতে সুবিধে হবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে রিফাইন তেলে আলুগুলো ভাজতে দেব। কিছুক্ষণ টাইম দিয়ে ভাজবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। এবার মশলা হিসাবে নিয়ে নিচ্ছি, আর আমি শিলনোড়াতে মশলাটা বাটবো। কাজু বাদাম আর আদা টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন নেবেন, আর দিয়ে দিলাম পোস্ত। অল্প জল দিয়ে মশলাটা পেস্ট করে নিচ্ছি। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, আমি শিলনোড়াতে বেটে নিলাম স্বাদটা ভালো আসার জন্য। মশলা বাটা হয়ে গেছে। এবার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে আলুগুলো আলাদা জায়গায় তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেব লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ অল্প দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিলাম, সামান্য গোটা জিরে। তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কাজু বাদাম, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে শিলনোড়াতে বেটেছিলাম, মশলা দিয়ে দিলাম কড়াই মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর 1/2 টেবিল স্পুন চিনি দিলাম। নিরামিষ রান্না করছি তাই স্বাদটা ভালো আসবে। এবার কিছুক্ষণ মশলাটা কষাবো। আস্তে আস্তে করে যখন দেখবেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তারপর দিয়ে দিতে হবে একটা টমেটো, আমি এখানে টুকরো করে দিয়েছি। টমেটোটা কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নরম করে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দেব। মশলার সঙ্গে আলুটা আরও 1 মিনিট ভালোভাবে কষাবো। কষিয়ে দিয়ে দেব জল, আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল দেব। আর আলুর দমটা কিন্তু গ্রেভি বেশ ঘন ঘন হবে, আর জলের পরিমাণ আমি অল্প দিলাম, প্রায় 1.5 বাটির মতো জল দিয়েছি। ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব, তাহলে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সবার লাস্টে 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ধনেপাতা থাকলে অল্প ধনেপাতা দিতে পারেন। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। এবার আমি লুচি ভেজে নিচ্ছি। ময়দাতে অল্প লবণ আর রিফাইন তেল দিয়ে মাখিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে সবগুলো ছোট ছোট লেচি করে লুচি ভেজে থালার মধ্যে গরম গরম লুচি আর তার সঙ্গে নিরামিষ আলুর দম সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারা আলুর দম বানিয়ে ফেলুন। কেমন হয়েছে রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।